ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিন আমার, আইনও চলবে আমি আল্লাহ তাআলার। কার আইন চলবে? আব্রাহাম লিঙ্কনের আইন চলবে না, কালমাস লেনিনের আইন চলবে না, মাও সুতুনের আইন চলবে না, আইন চলবে একমাত্র আল্লাহর। ও মুসলমান ইমানদার, সামনে ভোট আসতেছে, অনেক মুসলমানের কিন্তু ঈমান বিক্রি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, ভোট হোক না হোক, ইলেকশন হোক বা না হোক, আমি মুসলমান, এটা আমাকে সবার প্রথম মাথায় রাখতে হবে। আমার কোনো কাজ, আমার কোনো কথা, আমার কোনো কার্যক্রম আল্লাহ বিরোধী, নবী বিরোধী, খোদা বিরোধী, ইসলাম বিরোধী যেন না হয়। যদি আমার দল ছাড়তে হয় আমি দল ছেড়ে দিব, আমার যদি ব্যবসা ছাড়তে হয় ব্যবসা ছেড়ে দিব, প্রয়োজনে দুনিয়াতে ডাল ভাত খাবো, কিন্তু আল্লাহকে বেজার করব না। ঠিক কিনা বলেন? এমন নেতার পিছনে দৌড়াবো, এমন নেতার পিছনে ঘুরবো, যেই নেতা ভোটের আগেও জনগণের দরদি, ভোটের পরেও জনগণের দরদি। ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, অনেক নেতা নামকে ওয়াস্তে নেতা হইছে, 5 আগস্টের পরে নেতা হইছে, আগে কোনো খবর ছিল না। কি উদ্দেশ্য বলে? সামনে ইলেকশনের জন্য আছে না নাই? আছে না নাই? ও মুসলমান ইমানদার, এজন্য আপনি নেতা হন ভালো, তবে আপনার নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? নামাজ পড়তে হবে। আপনি নেতা হন, এমপি হন, মিনিস্টার হন, মন্ত্রী হন, যা কিছুই হন না কেন, আপনাকে প্রত্যেক দিন নামাজ পড়া লাগবে। এক কথায় আপনাকেও আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলা লাগবে। নেতা সাহেবের জন্য নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? যাকাত আছে না নাই? কিছু নেতা ভোটের আগে আগে টুপি টাপি মাথায় দিয়ে দাড়ি টাড়ি রাইখা, এমনও নেতা আছে যে আসরের নামাজ 3 বার পড়ে একদিনে। আছে না নাই? দেখে যে এক মসজিদে আসরের নামাজ হলো 4টায়, আর এক মসজিদে 4:15টায়। নামাজের পরে মুসল্লিদের সাথে কিছু কথা বললো, ভাই আমি কিন্তু অমুক মার্কা দিয়া প্রার্থী হইছি, দোয়া কইরেন। সামনে গিয়ে দেয় শরীকল মসজিদে 4:15টায় নামাজ, ওখানে গিয়ে ঢুকছে। পাশের লোকজন বলে কি ব্যাপার স্যার, নামাজ না একবার পড়লেন? বলে আজকে আবার নামাজ পড়বো, কথা আছে ওখানে। আছে না নাই? এজন্য সাবধান থাকতে হবে, যাকে ইচ্ছা তাকে ভোট দেয়া যাবে না। আপনি 5 প্রার্থীর মধ্যে দেখবেন কোন প্রার্থী নামাজি, কোন প্রার্থী ইসলামের পক্ষে কথা বলে, কোন প্রার্থী সকল মানুষের মনুষ্যত্ববোধ, মানুষের স্বাধীনতা রক্ষা করার জন্য কাজ করে, এমন নেতাকে ভোট দেব, নামাজি নেতাকে ভোট দেব, নামাজি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে ভোট দেব। তাহলে দেশের মধ্যে শান্তি আশা করা যায়, শান্তি আসবে। ঠিক কিনা বলেন? যাকে খুশি তাকে ভোট দিলে কি হবে? আপনি যদি চোর বাটপার গুন্ডাদেরকে ভোট দেন, তাহলে সে যত আকাম করবে তার একটা পার্সেন্টেজ অটো আপনার আমলনামায় চলে আসবে। ঠিক কিনা বলেন? আপনি ভোটটা কোন মার্কায় দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা কিন্তু একটা স্লোগান দেই, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই স্লোগান শুনেন নাই? শুনছেন কিনা? আমি বলি এই স্লোগান আজকে থেকে পাল্টাইতে হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব না। আমার ভোট আমি দিব, যোগ্য প্রার্থীকে দিব। আমার ভোট আমি দিব, মুত্তাকি পরহেজগারকে দিব। আমার ভোট আমি দিব, আল্লাহওয়ালাকে দিব। আমার ভোট আমি দিব, একজন আদর্শওয়ালা, সুন্নাত তরিকায় সাজানো একজন আল্লাহর খাস বান্দাকে দিব। আমার ভোট আমি দিব, ভালো মানুষকে দিব। আমার ভোট আমি দিব, আল্লাহওয়ালাকে দিব, দুর্নীতিবাজদেরকে দিব না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। কোন দলের পক্ষে ভোট চাইলাম, কোন দলের বিরুদ্ধে বললাম? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলি বুঝবার, মানবার তৌফিক দান করুন। সব দলের মধ্যেই তো ভালো মন্দ মানুষ আছে, আছে না নাই? আমার দলের মানুষ সবাই যে ভালো, বিষয়টা তো এমন না। আবার অমুক দলের মানুষ সবাই যে খারাপ, বিষয়টা তো এমন না। আপনাকে যাকে পছন্দ হয়, আপনার এই 5 জনের মধ্যে যেই লোকটা ভালো, যার দ্বারা মুসলমানের উপকার হবে, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের উপকার হবে, তাদের সাথে আমি আছি, আমরা আছি। ঠিক কিনা বলেন?